গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভ্লগটা চালু করবো, বাট আমার হয়ে হচ্ছিল না কাজের চাপে। করব করে আর এখন বাজে দুপুর 4টে, আর এখন আমি ভ্লগটা চালু করছি। পুজোর শপিং করার নাম করে গিয়ে আমরা আর্ধেক টাকা খেয়ে উড়িয়ে দিচ্ছি। আর কারা কারা পুজোর শপিং এখনও তোমরা চালু করে দিয়েছো তাড়াতাড়ি কিন্তু অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে জুডিওতে। যে দেখলাম খুবই ফাঁকা, যেমন ভিড় হয় তেমন ভিড় আজকে নেই। তো আমরা ভেতরে ঢুকে গেলাম, ঢুকে দেখতে পাচ্ছি কত কত ভালো ভালো কালেকশন নতুন নতুন এসছে। জিওর প্রোডাক্ট ব্যবহার করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো মেঘাদি এখান দিয়ে অনেক কিছু নিয়ে আসছিল, তো মেঘাদি নিচ্ছিল আর আমি চলে গেছিলাম পারফিউমের কালেকশন। কি পারফিউম আছে ভালো ভালো হচ্ছে, পারফিউমটা গায়ে মেখে নিয়েছিল। আর এদিকে সবাই আমার দিকে হা করে তাকিয়েছিল। তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে শুয়ের কালেকশনে গিয়ে আমার এই বুটটা খুবই পছন্দ ছিল, বাট আমার ভাগ্যটা এত বাজে যে আমার পায়ে হয়নি। আর তোমাদের এই বুটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ব্যাগ নিতেই ভুলে গেছিলাম যে আমরা শপিং করবো আর ব্যাগ নেবো না, তা কি কখনো হয়? আর এই মহারানী দেখছিল তার জন্য অনেক কিছু, কিন্তু বাট ওর কিছুই পছন্দ হচ্ছিল না। তো ধরিয়ে দিয়েছিল, আমার খুবই রাগ হচ্ছিল, বাট কিছু বলার ছিল না। তারপরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম সব বয়েজদের। বাট আমার খুব ভালো লেগেছিলো ওখান দিয়ে দুটো জামা, এই জামাটাও আমার একটা ভালো লেগেছিলো আর একটা হোয়াইট কালারের জামা ভালো লেগেছিলো। তো আমাকে এই জামাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমি কিনেছি হচ্ছে পুজোর জন্য। তো ফাইনালি আমাদের পেমেন্ট করার পালা চলে এসেছে, তো পেমেন্ট করে আমরা বেরিয়ে গেছিলাম। হে গাইস, এবারই তো দেখার পালা আমরা কি কি খেলাম আর কোথায় কোথায় বা গেলাম। আমরা চলে গেছিলাম ফার্স্টে বোম্বে বিরিয়ানিতে গিয়ে আমরা উপরে চলে গেছিলাম। আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল যে গিয়ে সঙ্গে সঙ্গে আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম। বসে একটু ওয়েট করতে হচ্ছিলো, বাট আমাদের খাবারটা খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে 2 প্লেট আলু বিরিয়ানি আর একটা চিকেন কষা। আর তোমরা আমার রিয়াকশন থেকে বুঝতেই পারছো যে কেমন ছিল, খুবই ভালো ছিল খেতে। বিরিয়ানিটার তো কথাই হবে না, আর চিকেন কষাটাও খুবই ভালো ছিল। আর যারা যারা বোম্বে বিরিয়ানি ভিজিট করেছে তারা তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো ওখান দিয়ে বেরিয়ে আমরা চলে গেছিলাম চাকর একটা ক্যাফেতে, খুবই ভালো ছিল ক্যাফেটা, যেমন ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, খুবই ভালো ছিল ক্যাফেটা। তো এখানে তো ওরা ফটো তুলছিল আর আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম। তারপরে আমাদের খাবারটা চলে এসেছিলো, খুবই ভালো ছিল খাবারটা খেতে। আর যদি কেউ এই ক্যাফেটাতে গিয়ে থাকো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে, আর যাদের বাড়িতে নৈহাটি তারা তো অবশ্যই চেনো এই ক্যাফেটা। এখানে ওরা সবাই ফটো তুলতে ব্যস্ত ছিল আর আমি খেতে ব্যস্ত ছিলাম। চাটা তো খুবই সুন্দর খেতে ছিল আর এইটাও খুব ভালো খেতে ছিল, বাট আমার নামটা মনে পড়ছে না। যদি তোমাদের কারোর এই নামটা জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো। এদিকে আমাকে মেঘাদি খাইয়ে দিচ্ছিল, তার জন্য আমি একটু মজা পেয়েছিলাম, তার জন্য আমি নাচছি। তো গাইস, আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট করে সব টাকা পয়সা ধ্বংস করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো হে গাইস, আমার এই খাওয়া দাওয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। টাটা, তোমরা সবাই ভালো থাকো, নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করো।